ওয়েলকাম টু মাই চ্যানেল ভোজন হাট। আপনাদের সবাইকে স্বাগত আমার চ্যানেলে। আমার আজকের রেসিপি মহারানী ফুলকপি। তো চলুন শুরু করা যাক। প্রথমেই আমি প্যানে দিয়ে নিয়েছি সাদা তেল। তেলটা গরম হয়ে আসলেই আমি দিয়ে নিয়েছি আগে থেকে কেটে রাখা আলুগুলো হালকা ব্রাউন কালার হয়ে আসলে আমি এটা তুলে নিচ্ছি। আর একই রকম প্রসেসে ফুলকপিগুলোকেও আমি ভেজে নেব। তবে এই সময় আমি গ্যাসের ফ্লেমটাকে রেখেছিলাম মিডিয়াম। 8 থেকে 10 মিনিট আলু আর ফুলকপিগুলোকে ভেজে নেব। যেহেতু ফুলকপি আর আলুগুলো ভাজার জন্য আমার অনেকটা পরিমাণে তেল প্রয়োজন হয়েছিল, তাই ভাজা হয়ে গেলে তেলটাকেও কিন্তু আমি উঠিয়ে নিয়েছি। আর বাকি তেলে আমি দিয়ে নিয়েছি সাদা জিরে, তেজপাতা, দারচিনি, এলাচ আর লবঙ্গ দিয়ে খুব ভালো করে তেলের মধ্যে আমি নাড়িয়ে নিয়েছি। আর এরপরে আমি এখানে অ্যাড করেছি পেঁয়াজ কুচি। এখানে আমি 2টোর মতন মাঝারি সাইজের পেঁয়াজের ব্যবহার করেছি। পেঁয়াজটা একটু ভাজা হয়ে আসলে এতে আমি কিন্তু অ্যাড করে দিচ্ছি 1 চামচের মতন আদা রসুন বাটা। সেটাকেও খুব ভালো করে আমি ভেজে নিচ্ছি। আর এরপরে আমি এখানে অ্যাড করে দেব 1/2 চামচের মতন লাল শুকনো লঙ্কার গুঁড়ো। তো এখানে আপনারা অপশনাল হিসেবে কিন্তু কাঁচা লঙ্কার ব্যবহার করতেই পারেন। আমি এখানে শুকনো লঙ্কার ব্যবহার করেছি। এরপর আমি এখানে 1 চামচের মতন দিয়ে নিয়েছিলাম জিরে গুঁড়ো। তারপরে খুব ভালো করে মিশিয়ে নিয়ে এতে আমি অ্যাড করেছি 1 চামচের মতন চিনি। সেটাকেও খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। আর তারপরে আমি দিয়ে নিয়েছি 1/2 চামচের মতন নুন। আর দিয়েছি 7 থেকে 8 চামচের মতন কাজু আর চালমগজ বাটা। আর এটা দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটাকে কিন্তু আমি লো রেখেছিলাম। খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি আর কষিয়ে নিচ্ছি। আর যখন বুঝবো যে তেল ছেড়ে দিয়েছে তখন কিন্তু কষে যাবে। তো এরপর আমি এতে অ্যাড করে দিয়েছি ভেজে রাখা ফুলকপি। আর তারপরে আমি এখানে অ্যাড করেছি ভেজে রাখা আলু। এরপর সমস্ত উপকরণগুলোকে ভেজে রাখা ফুলকপি আর আলুর সাথে খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিচ্ছি। সমস্ত উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিয়ে এতে আমি অ্যাড করেছি পোস্ত বাটা। এখানে আমি পোস্ত বাটার ব্যবহার 8 চামচের মতন করেছি। আর সমস্ত উপকরণ আর পোস্ত বাটাটা খুব ভালো করে কিন্তু আমি মিশিয়ে নিচ্ছি। এরপরেই আমি এতে অ্যাড করছি আগে থেকে ফেটিয়ে রাখা টক দই। এখানে আমি 8 চামচের মতন কিন্তু টক দইয়ের ব্যবহার করেছি। তারপর সমস্ত উপকরণগুলোকে আমি খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিচ্ছি। আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে আমি লো রেখেছি। এরপর এতে আমি দিয়ে নিয়েছি এরকম মাঝারি সাইজের বাটির 1 বাটি জল। খুব বেশি ঝোলের ব্যবহার করব না, তাই খুব বেশি জল কিন্তু আমি ব্যবহার করছি না। এরপর আমি ঢাকনা চাপা দিয়ে রেখে দিচ্ছি 15 মিনিটের জন্য। 15 মিনিট হয়ে আসলে আমি কিন্তু ঢাকনা তুলে নিচ্ছি। মোটামুটি অনেকটা রান্নাই কিন্তু আমার হয়ে গেছে। এরপর একটু নাড়িয়ে নিচ্ছি সমস্ত ঝোল আর সমস্ত আলু ফুলকপিগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি ঝোলের সাথে। খুব বেশি ঝোল নেইও। এরপর আমি এখানে অ্যাড করছি সামান্য কিছু কিশমিশ আর দিচ্ছি 1 চামচের মতন ঘি। এরপর সমস্ত উপকরণগুলোকে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। একটু নুনের প্রয়োজন ছিল, তাই দিয়ে নিলাম 1/2 চামচের মতো নুন। ব্যাস, সমস্ত রান্নার সাথে কিন্তু আমি নুনটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তাহলে কিন্তু রেডি আমাদের মহারানী ফুলকপি। উপকরণটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলবেন না। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা করে লাইক করে যাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব শিগগিরই।